এটার এটা কবে জন্ম নিচ্ছে কবে 8 দিন হয়েছে এই গাভীটির বাচ্চাটির জন্ম হয়েছে দেখেন সামনে আমি একটু যদি দেখাই যে সামনে এক পা এখানে দেখেন সামনে পিছনে হচ্ছে 2 পা সামনে এক পা এবং এটা দিয়েই সে কতটা সুন্দর করে হাঁটতেছে দৌড়াচ্ছে উঁচু নিচু জায়গা এখানে আমরা যদি একটু খোলামেলা জায়গায় নিয়ে একটু দেখাতে চাই খোলামেলা জায়গায় একটু দেখাবো আসলে গরুর এই বাচ্চাটির মা দেখেন ওখানে অস্থির হয়ে গেছে আচ্ছা এটাকে একটু নিচে দাঁড় করানো যায় দেখেন এই যে দেখেন নিচে যদি দাঁড় করায় দেখেন আল্লাহ তাআলার কি অশেষ দেখেন আমি একটু যদি দেখাই দেখেন এই যে একটি পা অর্থাৎ পিছনে দেখুন যে 2টি বড় গাভী আছে এই 2টি ষাঁড় আছে একটি গাভী আছে একটি এখানে 4 পা বিশিষ্ট কিন্তু আপনাদেরকে আমি যেটি দেখাবো যে 3 পা বিশিষ্ট একটি বাচ্চা দেখেন ছোট বাচ্চা এই বাচ্চাটি যদি দেখাই দেখেন দেখেন আমরা এই যে বাচ্চাটি দেখেন এই বাচ্চাটি এই যে একটু কাছ থেকে যদি দেখাই যে দেখেন এই বাচ্চাটি হচ্ছে মানে একদমই সামনে 1 পা পিছনে কিন্তু 2 পা তো একটু এদিকে রাখি একটু দেখাই দেখেন এই যে চাচি এটা কি আপনার গরু এটা কবে জন্ম নিচ্ছে কবে 8 দিন হয়েছে এই গাভীটির বাচ্চাটির জন্ম হয়েছে দেখেন সামনে আমি একটু যদি দেখাই যে সামনে 1 পা এখানে দেখেন সামনে পিছনে হচ্ছে 2 পা সামনে 1 পা এবং এটা দিয়েই সে কতটা সুন্দর করে হাঁটতেছে দৌড়াচ্ছে উঁচু নিচু জায়গা এখানে আমরা যদি একটু খোলামেলা জায়গায় নিয়ে একটু দেখাতে চাই খোলামেলা জায়গায় একটু দেখাবো আসলে গরুর এই বাচ্চাটির মা দেখেন ওখানে অস্থির হয়ে গেছে আচ্ছা এটাকে একটু নিচে দাঁড় করানো যায় দেখেন এই যে দেখেন নিচে যদি দাঁড় করায় দেখেন আল্লাহ তাআলার কি অশেষ দেখেন আমি একটু যদি দেখাই দেখেন এই যে একটি পা অর্থাৎ পিছনে 2টি পা এই বাচ্চাটি জন্ম নিয়েছে একদমই খাগড়াছড়িস্থ মানিকছড়ি উপজেলার যে বেদেপল্লীটি রয়েছে সেখানে দেখেন 1 পা সামনে পিছনে 2 পা তারপরও কত শক্তি আসলে এটা কিন্তু আল্লাহ তাআলার একটি অনেক বড় একটি ব্যাপার যে সৃষ্টিকর্তা তাকে হয়তো এই বাচ্চাটাকে একটি পা সামনে দিয়েছে পিছনে 2টি দিয়েছে কিন্তু এখানে দেখেন ওনারা সবাই এটা নিয়ে উৎফুল্ল এবং আমি অনেক গাভী বা গাভীর বাচ্চা দেখেছি কিন্তু এটি আমার কাছে একদমই প্রথম দেখেন বাচ্চাটা কত সুন্দর মাশাআল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর এবং হ্যাঁ এটা মাশাআল্লাহ বলছি এবং এটি হচ্ছে চাচি এটা কতদিন হয়েছে 8 দিন হয়েছে আচ্ছা হওয়ার পরে যখন দেখলেন যে এটার 3টা পা তখন আপনার না প্রথম আমি তো যাই আমি খালাস করি একটা বাসে দেখি আমি ডরাইছি একটা বাসিয়া তারপর আমার তার আটটা বাচ্চা স্যার আটটা বাচ্চা কেন আমি এত ভয় লাগতেছে আমার গরু নিয়ে কিছু হয়ে যায় না করতে করতে মাথাটা এসে বসে মাথার এটা বেশি দেখি কি একটা নাই মানে অর্থাৎ আপনি প্রথম খুব ভয় পেয়ে গেছিলেন মানে প্রথমে হচ্ছে 1 পা বের হয় কারণ প্রথমে 2 পা এটা কিন্তু যেই গরুগুলোর 1 পা থাকে 4 পা থাকে তাদের প্রথমে 2 পা বের হয় তারপরের পাটে এসে পিছনে 2 পা বের হয় কিন্তু এই চাচিমা কিন্তু প্রথমেই যখন দেখলো যে বাচ্চাটা হচ্ছে প্রথমে এই একটি পা বের হইলো হওয়ার পরে তিনি একদমই ভয় পেয়ে গেছিলেন না তারপরে যখন পায় না তারপরে দেখলো যে 2টি পা আচ্ছা আরেকটা জিনিস চাচিমা এটা হচ্ছে আপনি কি তখন কি চিন্তা করতে পারছিলেন যে বাচ্চারা এত সুন্দর করে দৌড়াইতে পারবে আমি কইছিলাম দৌড়াইব ও পরে দৌড়াইছে আচ্ছা আমরা একটু বাচ্চাটাকে এখন ছাড়বো ওই পাশে মার কাছে যাবে এবং দেখেন এই 3 পা বিশিষ্ট বাচ্চাটা মায়ের কাছে কিভাবে যায় অর্থাৎ খুবই স্বাভাবিকভাবে যাচ্ছে এবং মা অপেক্ষা করছে যে এই বাচ্চাটি দেখেন বাচ্চাটি এসে আসলে মায়ের কাছে সন্তান যেমনই হোক না কেন যেরকমটা পশু পাখি বলি মানুষ বলি দেখেন বাচ্চাটা এই 3 পা নিয়েই দৌড়ে আমাদের কাছ থেকে এখানে চলে এসেছে এবং আমার মনে হয় যে অন্যান্য গাভীর চেয়ে এই বাচ্চার প্রতি তার মানে মায়াটা একটু বেশি অনেক বেশি কারণ মা সেটি গাভী হোক আর যাই হোক তো সে কিন্তু ফিল করছে যে আমার এই বাচ্চাটার 4টি পায়ের মধ্যে 3টি পা হয়েছে এবং মা দেখেন আমি এত রাগ এত জেদ কোনো গাভী দেখি নাই আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আবারও বলছি যে
আজকে যে জায়গাটিতে এসেছে আমার পিছনে দেখছেন সেটি কিন্তু অনেক বড়, এটি কিন্তু আগে এরকম হয় আর কারো গুতা নাই এই বাচ্চাটা হচ্ছে এর আগে এটা কয়টা বাচ্চা হইছে আর 8টা বাচ্চা হইছে এই গাবিটি, অর্থাৎ এই গাবিটি এর আগে আরো 8টা বাচ্চা দিয়েছে, তখন কিন্তু তার 4 পা বিশিষ্ট বাচ্চাই হয়েছে। কিন্তু তার এই যে এই গাবিটি সম্পর্কে যতটুকু জানতে পারলাম, দেখেন কতটা হিংস্র হয়ে আছে, যে এই বাচ্চাটি হওয়ার পরে অনেক বেশি মানে এই গাবিটি তার বাচ্চার জন্য অনেক বেশি মানে খেয়াল রাখছে, খেয়াল বেশি রাখে। তো এটি অনেক বড় একটি দৃষ্টান্ত। তো ভিউয়ার্স, আমি আবারও বলছি, আমি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যে বেধেপল্লিটি রয়েছে, এই পাড়াটি খুব সুন্দর একটা পাড়া, গুছানো একটি পাড়া, এবং এখানে পাড়ার মানুষগুলো খুবই হাস্যোজ্জ্বল, খুবই ভালো। সবাই যখন আমি আসলাম ব্যক্তিগতভাবে আমার পরিচয় পেয়েছে, তারা আমাকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে। এবং সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে যে এই চাচিমার গাভীটি কিন্তু এর আগেও 8টি বাচ্চা দিয়েছে, এটি 9ম বাচ্চা, অর্থাৎ 9 নম্বর বাচ্চাটি যেটি হয়েছে সেটি হচ্ছে 3 পা বিশিষ্ট। আমরা সর্বশেষ একটু দেখেন বাচ্চা এবং মায়ের যে কেমিস্ট্রি, যে ভালোবাসা, মানে দেখেন আমরা একটু যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই যে বাচ্চা মায়ের যে কতটুকু ভালোবাসা, বাচ্চাটা কি করতেছে, বাচ্চাটা দুধ খাচ্ছে এবং মা চারপাশে, এই যে আমরা এত মানুষ সেটি কিন্তু খেয়াল রাখার চেষ্টা করছে। আমরা একটু ঘুরে অন্য দিকটা থেকে একটু দেখাই যে 3 পা দিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে বাচ্চাটি, আমরা সেটিও দেখাচ্ছি। এবং আমার ক্যামেরা যেদিকেই ঘুরছে সেই দিকেই যেন বাচ্চার এই যে গাভীটি রয়েছে, যে গাভীটির ঘরেই আসলে 3 পা বিশিষ্ট এই বাছুরটি হয়েছে, যেটাকে বাচ্চা বাছুরটি। দেখেন বাচ্চাটি খাচ্ছে, মা এটির বয়স হচ্ছে, এই বাচ্চা গাভীটির বয়স হচ্ছে 8 দিন, অর্থাৎ 8 দিন আগেই পৃথিবীর মুখ দেখেছে এই বাচ্চাটি। তো এখানে দেখেন আমরা এরকম আমার জীবনের প্রথম দেখেছি যে একটি গাভীর 3টি পা, অর্থাৎ যেখানে 4টি পা থাকে সেখানে 3টি পা, এবং এটি তার 9ম সন্তান, অর্থাৎ 9ম সন্তানটি এই গাভীটি জন্ম দিয়েছে 3 পা বিশিষ্ট। তো ভিউয়ার্স, এটি নিয়ে আসলে আপনার মতামত কি? এবং এই যে আল্লাহ তাআলা আসলে মানুষকেও বিভিন্নভাবে তৈরি করে থাকে, এবং আমার কাছে সবচেয়ে লেগেছে সেটি হচ্ছে যে 3 পা নিয়েও অন্যান্য স্বাভাবিক 4 পা বিশিষ্ট যে বাচ্চাগুলো জন্ম নেয় কিংবা গাভীগুলো থাকে, যেভাবেই চলাফেরা করে, এই বাচ্চাটি কিংবা এই গাভীটিও কিন্তু এভাবেই আসলে দৌড়াদৌড়ি করছে, কারণ উঁচু নিচু পাহাড় বেয়েই কিন্তু ছুটে বেড়াচ্ছে এই বাচ্চাটি। তো ভিউয়ার্স, আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই বাচ্চাটি বা এই 3 পা বিশিষ্ট এই বাছুরটি নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গোষ্ঠী সাফাই বিলে বিলো হয়।